খুব অল্পতেই রেগে যেত মামরার ছোট্ট ছেলেটি। দিন যত গড়াচ্ছিল তার রাগও ততই বেড়ে চলেছিল। এক কথায় বদমেজাজি ছেলের এই অবস্থা দেখে তার নিতান্তই ভদ্রলোক বাবা পড়ে গেলেন মহা দুশ্চিন্তায়। ছেলের রাগ নিয়ন্ত্রণের জন্য তিনি অনেক উপায় অনুসন্ধান করছিলেন, কিন্তু কোনো উপায়েই তেমন কোনো ফল পাওয়া যাচ্ছিল না। একদিন ভদ্রলোক তার ছেলেকে একটি হাতুড়ি এবং কিছু পেরেক দিয়ে বললেন, আজকে সারাদিনে তুমি যতবার রাগ করবে ততবার এই হাতুড়ি দিয়ে একটি করে পেরেক দেয়ালে গেঁথে দেবে। বাবার কথা নিয়ে ছেলেটি তেমন কোনো তর্ক বিতর্কে জড়ালো না। সারাদিন যতবার তার মেজাজ খারাপ হলো ঠিক ততবারই সে বাবার কথা মতো দেয়ালে একটি করে পেরেক গেঁথে দিল। রাতে ভদ্রলোক অফিস থেকে বাসায় ফিরেই ছেলেকে জিজ্ঞেস করলেন, আজ কতগুলো পেরেক গেঁথেছ দেয়ালে? তার ছেলেটি উত্তর দিল, বাবা 38টি। ঘটনার পরদিনও বাবা ছেলেটিকে একই কাজ করতে বললেন, আর ছেলেটিও বাবার কথা অনুযায়ী যতবার তার মেজাজ খারাপ হলো ততবার দেয়ালে একটি করে পেরেক গাঁথল। আগের দিনের মতোই বাবা অফিস থেকে ফিরে এসে জিজ্ঞেস করল, আজ কয়টা পেরেক গাঁথলে দেয়ালে? ছেলেটি এবার উত্তরে বাবাকে বলল, আজ 30টা পেরেক গেঁথেছি দেয়ালে। একইভাবে তৃতীয় দিন যখন বাবা ছেলেটাকে দেয়ালে পেরেক গাঁথার কথা বলার পর ছেলেটা বুঝতে পারে বাবা আসলে এই পেরেকগুলো দিয়ে কিছু একটা বোঝাতে চাইছে, কিন্তু পরিষ্কার করে বলছে না। ছেলেটি নিজে থেকেই ভাবতে লাগলো দেয়ালে এভাবে বারবার পেরেক গাঁথার চেয়ে নিজের রাগটাকেই নিয়ন্ত্রণ করা অনেক সহজ। তাই ছেলেটি অন্যান্য দিনের মতো আর দেয়ালে পেরেক গাঁথল না, বরং সারাদিন শুধু নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে অবিরাম চেষ্টা চালাতে লাগলো। অবাক করা বিষয় হচ্ছে, তৃতীয় দিনে ছেলেটি দেয়ালে একটি পেরেকও গাঁথল না। বাবা সব দিনের মতোই অফিস থেকে বাসায় এসেই দেয়ালের দিকে তাকিয়ে দেখলেন দেয়ালে নতুন কোনো পেরেক গাঁথা নেই। ছেলেটিকে ডেকে কাঁধে হাত রেখে বললেন, বাহ, আজ তো একটি পেরেকও দেয়ালে গাঁথনি। তার মানে আজ তুমি নিজের রাগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পেরেছ। এরপরই বাবা ছেলেকে বললেন, এবার তুমি দেয়ালে যতগুলো পেরেক গেঁথেছ সব পেরেকগুলো সাবধানে তুলে নিয়ে আসো। ছেলেটি প্রায় 2 ঘন্টা পর সব পেরেক সাবধানে তুলে আনার পর বাবা ছেলেটাকে বললেন, তুমি কি দেখতে পাচ্ছ তোমার গাঁথা পেরেকের আঘাতে দেয়ালটা কতটা ক্ষতবিক্ষত হয়েছে? ছেলেটি বলে উঠল, হ্যাঁ, দেখতে পাচ্ছি। দেয়ালে পেরেক মারলে তো এরকম ক্ষতবিক্ষত হবেই, আর এটাই তো স্বাভাবিক, তাই না? তখন ভদ্রলোক বললেন, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, এটাই স্বাভাবিক। পেরেক গাঁথার কারণে যেমন দেওয়াল যতটা ক্ষতবিক্ষত হয়, তেমনি তোমার রাগের কারণেও অন্যদের মন ঠিক ততটাই ক্ষতবিক্ষত হয়। হয়তো এই দেয়ালের দাগ মুছে ফেলা সহজ, কিন্তু তোমার ব্যবহারে বা কথায় একজন মানুষের মনে যে ক্ষতটা হবে তা মুছে ফেলা এতটা সহজ না। আবার তুমি চাইলেও তোমার সেই কথাকে ফিরিয়ে আনতে পারবে না। আমাদের মুখের কথা বন্দুকের গুলির চেয়েও অনেক বেশি দ্রুত গতিতে চলে, যার কারণে একবার সেই কথা কারো হৃদয়ে বিঁধলে সেই কথাটা আর ফিরিয়ে নেওয়া যায় না। রাগ থাকাটা যতটা স্বাভাবিক, রাগের বশে কাউকে কটু কথা বলাটা ততটাই অস্বাভাবিক। তাই রাগের মাথায় কাউকে এমন কিছুই বলে বসবেন না যা কারো হৃদয়ে আঘাত করে, আর পরবর্তীতে নিজের কথার জন্য যাতে আপনার নিজেকেই অনুতপ্ত না হতে হয়। রাগ করে নিজের জীবনে কি হারিয়েছেন যা আপনি আবার ফিরে পেতে চান?